নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে, সেই সময়ে একটা মিডিয়ার যুগ ছিল, ওই সময় মিডিয়াই ছিল এটা যে এরকম লাল কাপড় টানিয়ে রাখতেন, মানুষ মনে করতো এখানে বিপদ কোন সংকেত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাকছেন কি জন্য? নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি। আজকের এই সরোজগঞ্জ সমন্বয় প্রেস ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর আমার পরে আর অনেক বক্তব্য দিবে, যেহেতু আমাদের আগামীতে সালাতুল মাগরিবের নামাজ রয়েছে। এজন্য 2 মিনিটের মধ্যে আমি আমার যেই বক্তব্য আছে আমি বলছি। সামনে যারা উপস্থিত আছেন, আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে প্রেস ক্লাবটি উদ্বোধন করা হচ্ছে আজকে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই প্রেস ক্লাবটির কাজ কি। এই প্রেস ক্লাবের কাজ হচ্ছে আমাদের অত্র আশপাশের যেই 3টা থানা আছে, এই থানার যদি কোনো দুর্নীতি হয়, আবার কোনো কিছু যদি ভালো কিছু ঘটে, উভয়টাই মানুষের মাঝে তুলে ধরা, এটাই তার মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আমরা যদি ভালো এই বিষয় এবং মন্দ বিষয়গুলো যদি মানুষের সামনে যদি তুলে ধরার চেষ্টা করি, দেখা যাবে আমাদের সমাজের মধ্যে যারা দুর্নীতি করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে নির্যাতন করে, তারা এই বিষয় যখন আমরা আশপাশ অত্র অঞ্চলে যখন ছড়িয়ে যাবে, এই দিক থেকে তারা ভাববে যে আমার সম্মানকে খাটো করবে, এবং আমি যেই কাজটা করছি যদি মানুষ জানে তাহলে এখানে আমাকে ফাঁসানো হবে, আমার সামনে একটা বিপদ রয়েছে, সে একটা ভয় ভীতি হিসাবে দেখা যাবে যে খারাপ কাজের দিকে সে যাবে না, ঠিক কিনা বলেন? আবার যেটা ভালো কাজ হবে ওইটাও যখন মানুষের সামনে প্রচার হবে, তাহলে এই ভালোটা মানুষ প্রত্যেকে জানতে পারবে, ঠিক কিনা বলেন ভাইরা? যেমন আপনি একটু খেয়াল করেন, যদি আপনারা যদি এই প্রেস ক্লাবে মনে করেন একটা বিষয় ঘটলো, অনেক ব্যাপার আছে আমাদের এখানে আলহাজ রইজউদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা যখন আপনার বিদায় অনুষ্ঠান নেয়, এটা একটা ভালোর দিক। এখানে 16 জন হোক, 30 জন হোক, এই যে এসএসসি পরীক্ষার্থী তারা বিদায় অনুষ্ঠান নিচ্ছে, এই জিনিসটা যে আপনি প্রচার করবেন, শুধুমাত্র যারা উপস্থিত থাকে তারাই মাত্র জানতে পারে। আর এই আলহাজ রইজউদ্দিন দাখিল মাদ্রাসায় প্রতিটা বছরে যেই বিদায় অনুষ্ঠান হবে, এই মাদ্রাসা থেকে কতজন ছাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে, আপনি উপস্থিত থাকেন বা না থাকেন, আপনারা এই সরোজগঞ্জ সমন্বয় প্রেস ক্লাবের মাধ্যমে এই বিষয়টা আপনারা প্রত্যেকে জানতে পারবেন। তেমনি ভাবে আপনার আশপাশে কোনো মসজিদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এটাও আপনারা জানতে পারবেন। পাশে আমাদের রয়েছে হাই স্কুল রয়েছে, ওইখানে যদি আপনার ছাত্রছাত্রীরা যখন তাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান কোন দিন নির্ধারিত করা হয়েছে, এটাও জানতে পারবেন। তার মানে মন্দর দিক ভালোর দিক আপনাদের একটা জানার জন্য আপনারা যদি এই বিষয়গুলো যদি সংগ্রহ করে যদি আপনারা অফিসে জমা দেন, যদি আপনারা মিডিয়াতে কাজে যদি না লাগান, তাহলে আমরা জানতে পারবো। তার মানে মাঝখানে আমাদের মিডিয়া ইউজ করতে হবে। সবাই বলেন কি ইউজ করতে হবে? যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে আজকে প্রযুক্তি মিডিয়ার মাধ্যমে মানুষ দিন দিন উন্নতি হচ্ছে। আগে আপনার টাকা নিয়ে বাবার অসুস্থতার জন্য ভাইয়ের কাছে ঢাকা নিয়ে টাকা নিয়ে যাওয়া দেওয়া কি কষ্ট ছিল, এখন আপনি বিকাশে এই মিডিয়া ছাড়া, এমবি ছাড়া, নেট ছাড়া আপনি বিকাশে তো টাকা দিতে পারছেন না। জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা গ্রামে বসবাস করি, আমাদের পানির বিল, বিদ্যুতের বিল, আমিও কারেন্ট নেওয়ার পর থেকে আমার দিয়ার পাড়া প্রায় কয়েক বছর কারেন্ট আসছে, বিকাশ চালু হয়েছে, আমার জীবনে কোনোদিন আমি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমি এই সরোজগঞ্জ আসি নাই, আবার ব্যাংকেও যাই নাই, কারণ আমার মোবাইল ফোন থেকে সুযোগটা আমি গ্রহণ করছি। তার মানে মিডিয়ার কারণে আমরা এই সুযোগগুলো বর্তমানে গ্রহণ করছি। প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ যেটা বলতে চাই, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগ থেকে কি মিডিয়া ছিল? আমরা যদি এখানে ইতিহাস দেখি, অল্প স্বল্প সময়ের মধ্যে যদি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য বললেন, আল্লাহ তাআলা যেখানে অর্ডার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষের কাছে আপনি দ্বীনে দাওয়াত
লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছাড়া দুনিয়ার কোনো মূর্তি দুনিয়ার কোনো মানুষকে নেতা মানা যাবে না, একমাত্র আল্লাহকে মানতে হবে। তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিহাস জানেন, এই ঘটনাটা আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে, সেই সময়ে একটা মিডিয়ার যুগ ছিল, ওই সময় মিডিয়াই ছিল এটা, যে এরকম লাল কাপড় টানিয়ে রাখতেন, মানুষ মনে করতো এখানে বিপদ কোনো সংকেত আছে, মানুষরা জড়ো হয়ে যেত যে এই ব্যক্তি ডাকছেন কি জন্য, এটা আমাদের জানার দরকার। তখন মানুষ যখন জড়ো হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইসলামের পক্ষে মিডিয়া ব্যবহার করে আল্লাহর নবীজি কাফের বেঈমানরা খারাপ গান বাজনা অশ্লীল বেহাপনার জন্য মিডিয়াগুলো ইউজ করে করে এই কাপড় লটকিয়ে মানুষকে ডেকে বলতো অমুক জায়গায় গান আছে, এরকম করে তারা ব্যবহার করত। আর সর্বপ্রথম আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মিডিয়া ব্যবহার করে যখন কাপড় লটকে রাখলেন, মানুষটা মনে করলো হয়তো বিপদে পড়েছে মুহাম্মদ একজন বিশ্বস্ত ব্যক্তি, অন্য ব্যক্তির মিডিয়ার চাইতে মুহাম্মদের মিডিয়ার সবচেয়ে দাম বেশি। মানুষ যখন জড়ো হলো, আল্লাহ নবীজি বললেন যে তোমরা আমাকে কতটুকু বিশ্বাস করো? সকলে এক বাক্যে বললে আমরা বিশ্বাস করি, আপনি আল আমিন, আমরা ডিগ্রি দিয়েছি, আপনি এই মক্কা নগরে সবচেয়ে ভালো ব্যক্তি, আপনি আমানতদারিত ব্যক্তি। তখন আল্লাহ নবীজি বললেন যে আমি যদি বলি এই পাশ থেকে তোমাদের উপরে কিছু মানুষ আক্রমণ করতে আসছে, তোমরা এই ব্যাপারে আমাকে কতটুকু বিশ্বাস করবে? তখন সকলে এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, এটাও আমরা 100 বিশ্বাস করব। মুহাম্মদের জবান দিয়ে যা বের হবে প্রতিটা কথা আমাদের কার্যকর এবং বিশ্বাসযোগ্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যে মূর্তি, যে প্রতিমার কাছে তোমরা মাথা নত করো, এই তোমাদেরকে দুনিয়াতেও কিছু দিতে পারবে না, মরার পরেও কিছু দিতে পারবে না। তোমরা যদি ইহকালে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। তখন কিছু মানুষ মানলেন আর কিছু মানুষ মানলেন না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে মিডিয়ার মাধ্যমে সর্বপ্রথম আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করেছে। আজ তার ধারাবাহিকতায় যে সমস্ত শীর্ষ উলামায়ে কেরাম 50 বছর 40 বছর এরকম 30 বছর ধরে তাফসীর করেছে, তাদের আলোচনা এখনো ক্যাসেট, এখনো প্রতিটা বিষয় ইউটিউবে আমরা সার্চ করলে মিডিয়ার মাধ্যমে এমন কোন বিষয় নয়, আপনি ফোনে লিখবেন, হুজুরদের নাম লিখবেন, দেখবেন ওই বিষয়টা আজকে আসবে না। হুজুর না থাকলেও, হুজুর দূরে থাকলেও আপনার সেই হুজুরদের আলোচনা আপনারা মিডিয়ার মধ্যে শুনতে পারবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ এই সরোজগঞ্জ সমন্বয় প্রেস ক্লাবের মাধ্যমে আমরা অন্যায় ভালো ইসলাম প্রচার এবং প্রতিটা জিনিস আমরা শোনা এবং জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই মিডিয়াকে ব্যবহার করে আমরা যেন সত্যটা আমরা জানতে পারি। আজকে সাংবাদিকত্ব হয়েছে আপনার, কলমটা তো সোজা চলে না, উল্টা চলে। এজন্য এখানকার যারা সাংবাদিক বৃন্দ আছেন, আমি তাদেরকে বলবো সত্য যেটা ঘটবে ওটাই জাতির সামনে তুলে ধরবেন, তাতে আপনার আগামী দিনে আপনার মিডিয়া মানুষ বিশ্বস্ত হবে। আর আপনি মিথ্যা ছড়াবেন, একে একে করে মানুষ বুঝবে এই মিডিয়াতে মিথ্যা প্রচার করা হয়, এই মিডিয়ার আর বক্তব্য আমাদের শোনা যাবে না। আসুন আমরা ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে, আমাদের পরকাল, যে পরকালে আমাদের প্রত্যেকে যেতে হবে, আমরা এই দিকে খেয়াল রেখে আমাদের জীবন ইহকালে শান্তি, পরকালে মুক্তির জন্য আল্লাহ তাআলার দ্বীন ইসলাম কোরআন মেনে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের, আমাদের পরিবার পরিজন, আমাদের রাষ্ট্র সমাজ প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলাম মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা।